সুপ্রিয় ভিউয়ার্স দেখছিলেন দুই দাঁতের এই গরুটা দেখছিলেন। ঠিক আছে, এটা দুই দাঁত। এই গরুটা ভিউয়ার্স দেখছিলেন আমরা যে জায়ান্ট এক ফ্ল্যাগ ভি গরু দেখতে এসেছি আমাদের এক সুপ্রিয় ভিউয়ার্স। আমরা যে ছোট্ট ভুট্টি গরুটা দেখতে এসেছিলাম সেই গরুটা কিন্তু মাত্রই এখানে আমার ছোট ভাই নাইম। সুপ্রিয় ভিউয়ার্স দেখাচ্ছিলাম আজকে 16ই জানুয়ারি শুক্রবার চৌবাড়িয়া হাটে আমরা সবেমাত্র কিন্তু বকনা হাটায় উপস্থিত হয়েছি। এখনও কিন্তু বকনা গরু প্রচুর পরিমাণে ঢুকছে। একটা সুন্দর বকনা কিন্তু এসেই পেয়ে গেছি, দেখছিলেন কোয়ালিটিফুল সাইওয়াল বকনা হিটে আসার উপযুক্ত হয়ে গেছে। ভাই বলছিল বয়স মাত্র সবে 10 মাস বয়স হয়েছে। ভাই কিন্তু এভাবেই পালে। ভাইয়ের বাসা হচ্ছে এলেঙ্গা, এটা নওগাঁ মান্দা থানা পড়ে আপনাদের নাকি? আপনার ফোন নাম্বারটা বলেন, আপনার ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার 01337। হ্যাঁ, তারপর 01777, তারপর 315322। ভাই কিন্তু এটা 85,000 দাম পাচ্ছে, 90-এর ওপরে বেচার তার ইচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বাচ্চাটা নিতে পারবেন যদি থাকে। আজকে বিক্রি যদি না হয়ে যায়, আমরা কিন্তু সকাল সকাল এসেই এই বকনাটা চোখে পড়েছে এবং এখানে কিন্তু একটা বকনা আমরা দেখতে পাচ্ছি, সেটারও দরদাম আমরা জানার চেষ্টা করব। এখানে দাম দর হচ্ছে, ফরিয়ারা কিন্তু দাম দিচ্ছে, দেখছিলেন। এখানে একটু খাম আছে। বড় ভাই কত দাম চা হচ্ছে? এটা কিন্তু আমি যতটুকু শুনলাম 1,05,000 চাওয়া দাম এবং কাস্টমারে কিন্তু 80-85 দাম দিচ্ছে। যারা বকনা পুষেন তারা বুঝতে পারছেন এটার পার্সেন্টেজটা অনেকটাই ভালো। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু হাটে ঢুকতেই আমাদের ফলোয়ার্স গরু পাগল আমিনুল ইসলাম ভাইকে পেয়ে গেছি। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমিনুল ইসলাম ভাই, আপনার বাসাটা কোন জায়গায়? বাসা হচ্ছে রাজশাহীতেই। হ্যাঁ, তেরোখাদিয়া। আমিনুল ইসলাম ভাইয়ের উদ্দেশ্য কিন্তু এখানে হাড্ডিসার 2টি গাভী কিনা, তাই তো? জি জি। তো কেমন গাভী কি দামে কিনছে আমরা এটা দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত, এবং আমরা দোয়া করছি সেই জন্য আজকে কিনতে পারে কম দামে। ঠিক আছে আমিনুল ইসলাম ভাই, লেটস গো। আমরা এই গরুটা দেখছিলাম, এটা সম্ভবত 2 দাঁত হয়নি, দাঁতের কাছাকাছি। পাখরা হাসা আর কি, লাল হাসা, যেটা নাকে ডগা ডগা হাসা। গরুটা আপনি লাস্ট কত নেবেন একবার বলে দেন তো দেখি, শেষ কত নেবেন একবার বলেন। পুরা কত? 70 পুরা? 60 ভেঙে কি তাই বলেন? 3,500 টাকা কমলেন, 57,000 নেন, বুঝবেন? আমরা কিন্তু এটাকে মোটামুটি 90 কেজি ওজন টার্গেট করছি, এটাই হতে পারে। কত আপনার শেষ দাম কত? 70? এটা কোনো কথা হইলো? খুব সুন্দর চারি এই বকনাটা দেখছিলেন, সম্ভবত গোস্তের মাপে চলে গেছে। এটা দাঁত হয়েছে? 2 দাঁত। কত দাম চাচ্ছেন? হিসাব নিকাশ করে দাম বলেন, ছোট দাম। হ্যাঁ, ছোট্ট করে একটা দাম বলে দেন, 90 ভেঙে কি ফাইনাল দাম কি নেবেন? আমি কোথায় আর আপনি কোথায় ভাই? আমরা এই গরুটা মোটামুটি 4 মনের একটু শর্ট হতে পারে এরকম একটু ধারণা করছিলাম। কত বেচবেন? 90 দিলে হবে? কত? 100 পার হতে হবে? 100-র নিচে তার বেচার খেয়াল নাই। দেখছিলাম চৌবাড়ি হাটে একটা সুন্দর বাচ্চা উঠছে, তারা বলছিল এটা ফ্রিজিয়ান বাচ্চা, বাড়ি বাচ্চা। কত দাম চাচ্ছিলেন এটা? কত দাম চাইছেন? 100 চাইছেন? পাগুলো সে মোটা মোটা। আপনাদের বাসা কোথায়? মহাদেবপুর, সুদূর মহাদেবপুর, নওগাঁ থেকে এসছে ভাইরা। মাথাটা একটু দেখা যেতে। কত দাম পেয়েছেন? 80 ভেঙে বলছে। বাচ্চাটা খুব সুন্দর, পাগুলো মোটা মোটা। এই জয়, তোমার এটা কত দাম? কত দাম চাইছে? 75। এই গরুটা একটু ছোট গরু হলেও বাচ্চাটা কিন্তু খুব সুন্দর, দেখছিলেন। মাথায় শিং হয়তো বা হবে না, সেরকম একটা জাত। সুপ্রিয় ভিউয়ার্স দেখছিলেন আমরা যখন 16ই জানুয়ারি শুক্রবার চৌবাড়ি হাটের গাভী বাচ্চা হাটায় আসলাম, তখন
এখন দেখছিলেন এখানে একটা 6 দাঁতের গাভী এবং ফ্ল্যাগ দিয়ে বকনা বাচ্চা এখানে কিন্তু দামদার হচ্ছে। তারা কিন্তু এটা কিন্তু 2 লাখ দাম চাচ্ছে সুপ্রিয় ভিউয়ার্স। এখানে অনেক কাস্টমার এটাকে দাম দিচ্ছে, সম্ভবত অনেকে কিন্তু 150 ভাঙতে বলছে অথবা 150 আশেপাশেই। আর এছাড়াও যদি আমরা দেখাই এই শাহিওয়াল এই গাভীটা এবং তার ছোট্ট বাচ্চা, হয়তো অল্প কয়েকদিনের বাচ্চা হয়েছে, এই গাভী বাচ্চাটা কিন্তু 150 দাম চাচ্ছিল, বলছিল 30-এর নিচে বেচবে না। এছাড়াও কিন্তু যদি আপনাদেরকে আমি দেখাই আরও সুন্দর সুন্দর গাভী গরু এখানে ওঠে। চাচা আপনার গাভীর বয়স কয় দাঁত বললেন? 6 দাঁত। বাচ্চা কি বেটি বাচ্চা না ষাঁড় বাচ্চা? কত দাম চা হচ্ছে? 1,30,000। 1,30,000 কিন্তু চাচা দাম চাচ্ছে। দামটা কিন্তু ছোটই চেয়েছে চাচা। 10-এর নিচে আসে, 10-এর নিচে, 110-এর নিচে, 1,10,000-এর নিচে আসবে না। গাভীর বয়স কয় দাঁত ভাই? 4 দাঁত। কত দাম চা হচ্ছে ভাই? কত দাম চাইছেন? 140। 1,40,000 দাম চাচ্ছে। গাভীর বয়স কি পুড়ে গেছে? গাভীর বয়স পুরা? মেয়ে বাচ্চা বকনা নাকি? কত দাম চা হচ্ছে এটার? 3.5 লাখ। ভাই কত দাম চাইছেন আপনারা? 3.5 লাখ। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আজকের কসই গাভীহাটা থেকে দেখাচ্ছিলাম আজকের 16 তারিখ শুক্রবারের হাট থেকে, চৌবাড়ি হাট থেকে দেখছিলেন। শুধু এখনো বেচা কেনা কিন্তু যেহেতু জমে ওঠেনি, হাট কেবলই শুরু হলো, কিছুক্ষণ পরেই জুমার নামাজ, এরপরে কিন্তু হাটটা চলবে, বেচা কেনাটা শুরু হয়ে যাবে। সুন্দর এই গরুটা 4 দাঁত শুকনা টাইপের গাভী। আমরা এটা দাম দর জানার চেষ্টা করি। ভাই কত দাম চাইছেন? দাম চাওয়া কত? আচ্ছা আপনি 96। আচ্ছা এই বকনাটা দেখছিলেন, এটা কিন্তু ভাই 72,000 দাম চাইলো। এটাকে আমরা 60,000 ভাঙতে বললাম। বকনাটা মোটামুটি একটু বড় টাইপেরই। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান এবং ক্রস জাতের বকনাগুলো আজকে তুলনামূলকভাবে অন্যান্য শুক্রবারের চাইতে আজকে কিন্তু আমদানি অনেক ভালো। দেখছিলেন এখানে হিটে আসার উপযোগী বকনাগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি কয়েকটা দর দাম করে দেখাই আপনাদেরকে, কেমন দাম চাইছে গরুওয়ালারা। এটা কেমন দাম চাইছিলেন ভাই? 1,15,000। বয়স দাঁত হয়েছে? দাঁত হয়নি। আর আপনার এটা 2 দাঁত। কেমন দাম চা হচ্ছে এটা? 105 চাওয়া দাম। এটা কেমন দাম চাচ্ছিলেন এই বকনাটা? 112 দাম চাচ্ছেন। বেচা দাম কেমন আসবে? 105 পর্যন্ত আসবে। বেচা কিনা? 30-এর নিচে কথা বলেন, 30-এর নিচে। দেখছিলেন এই জায়গাটায় কিন্তু শাহিওয়াল ছোট ছোট বাচ্চাগুলো এখানে বেচা কেনা হচ্ছে। চাচা এই বকনা বাচ্চাটা কিন্তু 14-15,000 দাম আশা করছিল। আপনার বাসা কোথায় চাচা? ছাতমা থেকে এসেছে চাচা। চাচা কিন্তু পকেট থেকে খোল বার করলো, দেখছিলেন সরিষার খোল হয়তো বা গরু খাচ্ছে। ছাতমা থেকে এসছে এই গরুটা 14-15,000 এরকম 14,000 আশা করছিল বকনা এই বাচ্চাটা। এছাড়াও কিন্তু আরো ছোট ছোট বাচ্চা আছে, আমরা যদি কথা বলি। আপনার জোড়া কেমন দাম চাইছিলেন? আপনি কত চাইছেন? এটা 18। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভাই ভালো আছেন? এটা 18 আর এটা 22। এটা কত? এটা চোয়াল ফুলে আছে মনে হচ্ছে। দেখছিলেন এই জোড়া কেমন দাম চা হচ্ছে? জোড়া তো না মনে হচ্ছে। এটা কত দাম চাইছেন? এটা হ্যাঁ 55 চাওয়া দাম। বেচা কেনা কি বেশি? 40-এর নিচে কি? এটা 40-এর নিচে আসবে না। দাঁতে কয়টা? এটা পুড়ে গেছে। দেখাচ্ছিলাম চৌবাড়ি হাটের আজকে শুকনা শুকনা হাড্ডি সার গরুগুলো। দেখছিলেন ভিউয়ার্স, একেবারে কঙ্কাল সার হাড্ডি সার
এই গরুগুলো ভাই এটা এটা ভাইয়া ভালো আছো? এটা কেমন দাম চাইছে? এগুলা চাইলে পাড়ার দাম 50 করে চাওয়া, হ্যাঁ 40 এর মতন বেচায়, 40 40-41 বেচা কিনা নিয়ে আর দাঁত কি পুড়ে গেছে না আছে? এর দাম পড়ে। দাঁত পুড়ে গেছে। দেখছিলেন শুকনা হাড্ডি সার গাভীগুলো দেখাচ্ছিলাম যে এরিয়ায় বেচা কেনা হয় সেখান থেকে। আজকের আমদানি কিন্তু ব্যাপক আমদানি হয়েছে এই শুকনা গরুগুলো। আমাদের একজন দর্শক বন্ধুও কিন্তু এই ধরনের গাভীগুলো নিতে এসছে, আমিনুল ভাই তেরোকাদিয়া থেকে। আমি শাহিওয়াল অথবা ক্রস যে শুকনা গাভীগুলো আছে এগুলো নেওয়ার পক্ষপাতে। এটার বয়স কি পুড়ে গেছে? 4 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন? দাম সুপ্রিয় দেখছিলেন আজকে 16 তারিখ শুক্রবার চৌবাড়িয়া হাটের বাচ্চা ছাড়া গাভী গরুগুলোর যেখানে বেচাকেনা হয় সেই জায়গাটা থেকে দেখাচ্ছিলাম। এখানে আজকের বাজার রেট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই মুন্ডিটার বয়স 2 দাঁত। কেমন দাম চাইছিলেন? 125। লাস্ট 10 বলে দিলেন নাকি 110? 100 নিচে আসবে না? 105 বলছে নাকি তাকে। এটার বডিতে যে গোস্তটা আছে মোটামুটি 3.5 মনের হিসাব আছে বা একটু বেশি হতে পারে। ফ্রেমটা অনেক বড়, দুধের বাটও ভালো। দেখছিলেন বিশাল বিশাল ফ্রেমের গরু এবং দুধওয়ালা গরু, এগুলো সবই বাচ্চা বিহীন। এই গরুগুলো বেচা কেনা হচ্ছে এখানে। এটা কথাবার্তা হচ্ছে। এটা কি দাঁত হয়েছে? এটা দাঁত পুড়ে গেছে। দেখছেন এই গরুটার দামটা আমরা শোনার চেষ্টা করছি। কত দাম চাইলো ভাই? দাম আগে 37 পর্যন্ত উঠছে, হ্যাঁ এখন হলো পাতা হলো 39। আচ্ছা, দেখছিলেন ক্রস গরুগুলো যেখানে উঠছে, আমরা সেই গরুগুলো গাভীগুলো দেখাচ্ছিলাম। ক্রস গাভীগুলো 6 দাঁত। কেমন দাম চাওয়া হচ্ছে? দাম কত? 115। 115। এটার বয়স কয় দাঁত? 2 দাঁত। কেমন দাম চাইছিলেন? 105। এটার বাট খুব ভালো না, 1,05,000 দাম চাচ্ছে। বাট ভালো না। দেখছিলেন এখানে একটা খুব সুন্দর মানে শাহিওয়াল দেখতে পাচ্ছিলাম। এটা বয়স কয় দাঁত? 4 দাঁত। কত দাম চাওয়া হচ্ছে? দাম চাচ্ছি 110। 110। এটা বাট তো নষ্ট হয়ে গেছে ভাই। 1,10,000 দাম চাচ্ছেন। বাটটা প্রায় নষ্ট হয়ে গেছে। কত কি হলে ছুটবে এটা? 95-92 হলে ছুটবে। 92-95 হলে ছুটবে। ভিউয়ার্স দেখছিলেন আমরা যে জায়ান্ট এক ফ্ল্যাগ গরু দেখতে এসেছি আমাদের এক বড় ভাইয়ের বাসায়। এটার কিন্তু হাইট 56 ইঞ্চি এবং এটার বয়স এখনো দাঁতই হয় নাই। ভিউয়ার্স এটার কিন্তু ওজন আমার কাছে যেটা মনে হচ্ছে অনায়াসে আনুমানিক 7.5 মণ হতে পারে, 8 মণের নিচেই হবে। যেটার হাইট কিন্তু 56 ইঞ্চি হাইট আমরা ফিতা দিয়ে মাপলাম। এবং মাথাটা কিন্তু সেই মাথা দেখছিলেন, একেবারে বিশাল মাথা, আর সিনা গর্দন সেই লেভেলের। ভিউয়ার্স এই গরুটা কিন্তু মোটামুটি দাম দর আমাদের সঙ্গে প্রায় ফাইনাল হয়ে গেছে, অল্প কিছুর জন্য আটকে আছে। আমরা এটা নেওয়ার চেষ্টা করছি। এটা যদি আমরা নিতে পারি আপনাদেরকে অবশ্যই জানাবো। যারা খামারে পালার জন্য নেবেন আমরা খুব স্বল্প লাভেই আপনাদের কাছে এটা বিক্রি করে দেব। সুপ্রভাত, এখন যে গরুটা দেখছিলেন এটা আমাদের শুভাকাঙ্ক্ষী রুবেল ভাই যাত্রাবাড়ি থেকে। মোটামুটি 5-6 মাস আগে কিন্তু গরুটা এটা এখানে পুষানি, আমাদের স্থানীয় ভাষায় পুষানি বলা হয় বা বর্গা, এরকম দিয়েছিল। মাসিক 7,000 চুক্তিতে 3,000 টাকা পালন খরচ এবং 4,000 টাকা খাবার খরচ বাবদ এইভাবে দিয়েছিল। মোটামুটি 6 মাস হতে চলেছে। এই গরুটা দেখার জন্য আমরা নিয়মিত চেক করতে আসি গরুটার ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে, তারই অংশ হিসাবে দেখাচ্ছি। এবং দেখছিলেন এখানে আমাদের বাড্ডার মুন্না ভাই, সেও কিন্তু একটা অ্যালবেনো মহিষ এবং একটা ষাঁড়, এটা কিন্তু সে বিক্রি করবে। মোটামুটি এটা এখনো দাঁত গ্যাপ হয়ে গেছে, আমি চেক করলাম। এটা মোটামুটি 90 কেজি ওজন ধরা যেতে পারে। এই গরুটা বিক্রি করার জন্য বলছিল আমাকে, এবং সেই সাথে
ভাইয়ের কিন্তু এই গরুটা পাখরা শাহিওয়াল, খুব মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই গরুটা সে বেচার কথা বলছিল, দাম এক্সপেক্ট করছিল 90,000, যদিও এটা একটু দাম বেশি চাওয়া হয়েছে। এটা কিন্তু দেশাল গরু, ওজন কিন্তু 90 কেজি আমি টার্গেট করছিলাম। খুবই সুন্দর এই গরুটা। যাই হোক, তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, কারো পছন্দ হলে এটা নিতে পারেন। এটা দাঁতটা অনেকটাই গ্যাপ হয়ে গেছে। সেই সাথে কিন্তু আমাদের রাকিব, যে কিন্তু এই গরুগুলো পালছে, তারও একটা গরু আছে, সেও এই গরুটা দাম এক্সপেক্ট করছিল 90,000 টাকা। এই গরুটা যদিও 100 কেজির উপরেই গোস্ত আছে, দেখছিলেন। এই দুইটা গরু এখান থেকে সেল হবে, সে এমনটা বলছিল। রাকিব, তোমার ফোন নাম্বারটা বলে রাখো। 0171 66464638। এই গরুটাও অল্প কিছুদিনের মধ্যেই দাঁত হয়ে যাবে। দাঁত কিন্তু অনেকটা গ্যাপ হয়ে গেছে, এটা আমরা দেখছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সেল পোস্টের প্রথম গরু হিসাবে আমরা দুইটি গরু দেখাচ্ছিলাম। একটা কিন্তু পালার মাপে আছে এবং একটা দেখছিলেন মোটামুটি কুরবানির উপযোগী, যদিও কিন্তু দাঁত হয়নি। এটা কিন্তু আমার ফলোয়ার ইসমাইল ভাইয়ের বাসায় আমি এসেছি, তার ডাকে সাড়া দিয়ে। তার বাসাটা ঠিকানা হচ্ছে চারঘাট উপজেলা এবং গ্রামের নাম হচ্ছে পাশুন্ডিয়া। ভিউয়ার্স, দেখছিলেন এই যে গরুটা আমরা দেখাচ্ছিলাম, এটা কিন্তু দাঁত হয়নি। এটা 4 মণ ওজন আমি হিসাব করছিলাম, যদিও একটু কম হতে পারে, কিন্তু গরুর গ্রোথ মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখছিলেন এটার হয়তোবা কুরবানির আগে দাঁত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা নাও দাঁততে পারে, মানে 50-50। আর এই গরুটা কিন্তু কোনোভাবেই দাঁত হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা বাচ্চা লেভেল পর্যায়ে আছে। আমি যদি ভালো করে দেখাই, অনেক সুন্দর একটা গরু। দাম দরের বিষয়টা তাহলে মানে সেভাবে দাম চাওয়া হচ্ছে না, মানে দুইটা মিলে 250+ হইতে হবে। 125 করে কোনটার দাম কত নির্ধারণ আমি যদি বলতে চাই, তো এইটা যদি 130 হয়, তো ওইটা সে 120 টার্গেট করছে। এখানে দাম দর করার সুযোগ নাই বললেই চলে, বলছিল। সেখানে কথাবার্তায় দেখা যাচ্ছে যে কিছু কম বেশি করলো। লাল গরুটা যেটা দেখাচ্ছিলাম, সেটা কিন্তু মোটামুটি 3 মণের হিসাব। আর এইটা কিন্তু অনেক ভালো বড় গরু, যদিও একটু আমরা গোয়ালের মধ্যে ভিডিওটা করছিলাম, অন্ধকার আছে, একেবারে প্রাকৃতিক খাবার, কোনো ধরনের ফিড টিড না। দেখছিলেন ঘাসের উপরই গরু চলে। ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রেখে, আপনাদের যদি কারো বাসায় গরু থাকে, অবশ্যই আমাকে নক দিবেন, হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাবেন এবং ঠিকানাটা দিয়ে দিবেন। আমি ইনশাল্লাহ আপনাদের বাসায় গিয়ে ভিডিও করে আসবো। আমরা ইসমাইল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা তার সঙ্গে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন। আমরা দেখতে এসেছিলাম চৌমুহনীতে খুব সুন্দর কিছু বলদের কালেকশন। এগুলো কিন্তু এখন বিক্রি করবে না বলছিল, খুব শখ করে বলদগুলো পালছে। প্রত্যেকটা বলদই 60 ইঞ্চি প্লাস অথবা 60 ইঞ্চি এরকম হাইট। আর এটা তো দেখে মনে হচ্ছে যে ষাঁড়, শাহিওয়াল ষাঁড়ের মতো একটা স্ট্রাকচার, যেমন শিং মাথা তেমন তার হাইট। বিশাল বিশাল আকৃতির এই গরুগুলো। এগুলো আছে চৌমুহনী। আমাদের বারিক ভাই আমাদেরকে দাওয়াত দিয়ে এটা নিয়ে আসলো গরু দেখাতে। বারিক ভাইয়ের কাছে এরকম কতটা, 13টা নাকি বারিক ভাই? 13 পিস গরু কালেকশনে আছে। এগুলো যদিও এখন বিক্রি করবে না এরা, এগুলো যখন বিক্রি করার সময় হবে তখন বারিক ভাই আমাদেরকে ডেকে নেবে এবং আমরা আমাদের সেল পোস্টে দিয়ে দেবো। তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমরা এখানে এসেছি। বলদগুলো আমাদের এইসব এলাকায় এগুলা পালা হচ্ছে, যখন বিক্রি হবে তখন আপনাদেরকে জানানো হবে। আপনারা অবশ্যই, অনেকে হয়তোবা মন খারাপ করতে পারেন যে বিক্রি হবে না, তাহলে ভিডিও দিলাম কেন। আসলে বলদগুলো কি পরিবেশে এবং কিভাবে পালন করছে সেটা দেখানোর জন্যই আমি শুধু দেখতে আসলাম, যে আসলে কি ধরনের বলদ এখানে আছে, কালেকশন কেমন আছে, সেটা দেখানোর জন্যই কিন্তু আজকে দেখার জন্য আমি চলে এসেছি। আর যখন চলে এসেছি তখন আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। আপনারাও নজরে রাখবেন, টার্গেটে রাখবেন। এই বলদগুলো যখন বিক্রি হবে তখন আপনাদেরকে ইনশাল্লাহ জানানো হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে এখন একটা সুন্দর ষাঁড় গরুর সেল পোস্ট নিয়ে হাজির হয়েছি, যেটার ওজন কিন্তু 4 মণ প্লাস হবে অনায়াসে। 4 মণ
একটু বেশি হতে পারে, অথবা সমান সমান 4 মণ একদম সই সই হতে পারে। এই গরুটার বয়স হয়নি, অর্থাৎ দাঁত হয়নি। এটা লোকেশন হচ্ছে রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার সামনে যে সারগাছের মোড়, সেখানে রাজীবের বাসা। রাজীব শাটারিং মিস্ত্রি। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন এই গরুটা সম্ভবত আরসিসি বলা হয় এটাকে। আহ, এই গরুটার নাকের ডগা, হাসা, শিং দেখছিলেন লাল, সব কিছুই লাল। এবং গরুটার দাঁত আমরা দেখলাম একবার অনেকটাই গ্যাপ হয়ে গেছে, হয়তো বা দুই দুই মাস মতো সময় নিলে এটা দাঁত হয়ে যাবে। গরুটা শাহিওয়াল এবং দেশি মিক্স আছে। আমি দামের বিষয়ে তার সঙ্গে কথা বললাম, সে বলছিল যে গরুটা সে একটু টাকার প্রয়োজনের কারণে বিক্রি করে দিচ্ছে। 130 হলে তার বেচার ইচ্ছা। আহ, দেখছিলেন সুন্দর এই গরুটা, কিন্তু একেবারে দেখছিলেন আমি খাবার দেখছিলাম শুধুমাত্র চারা উপরে ডিপেন্ড করে এটা থাকে, কোনো ধরনের দানা পানি দানাদার খাদ্য পায় না। তো এই গরুটা সে টাকার প্রয়োজনে বিক্রি করে দেবে। আপনারা রাজীবের নাম্বার দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করে নেবেন। আর সামান্য পরিমাণে কোনো খুদ খাম নাই গরুটার। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন দুই দাঁতের এই গরুটা, আহ, দেখছিলেন। হ্যাঁ ঠিক আছে, এটা দুই দাঁত। এই গরুটা কেনা হলো, এটা কিন্তু 65,000 হলে বিক্রি হবে। এটার গায়ে হয়তো বা আমরা 70 কেজি বা তার একটু বেশি গোস্ত হবে এরকম আশা করছিলাম। 80 কেজির কম হবে। কিন্তু এটা 65,000 হলে এই গরুটা বিক্রি করবে আমাদের ছোট ভাই নাইম। তার নাম্বারটা দেওয়া থাকলো, আপনাদের যদি কারো দাতা গরুর প্রয়োজন হয়। দেখছিলেন এই গরুটা কিন্তু তেমন খুব একটা গায়ে নাই, কিন্তু দেশির সঙ্গে এটা ক্রস বলা যায়। এই গরুটা বেচা কিনা হবে। যারা আপনারা নিতে আগ্রহী, একেবারে দাঁতের নিশ্চয়তা আছে, দাঁত হয়ে গেছে। গরুটা গায়েও কাবু আছে, মোটামুটি 3 মাসে অনেক সুন্দর একটা গরু, লেভেলের গরু তৈরি হয়ে যাবে। যারা অল্প বাজেটের গরু খুঁজছিলেন, অল্প বাজেটের মধ্যে দাদা, তাদের জন্য এটা খুব ভালো একটা গরু হবে। দেখছিলেন একেবারে পিওর দেশি না, এটা হচ্ছে দেশির সঙ্গে ক্রস। এই সুন্দর গরুটা কিন্তু যারা আগে যোগাযোগ করবেন তাদের কাছে এটা বিক্রি হয়ে যাবে খুবই অল্প লাভে, এবং বাজারের চাইতে সুলভ মূল্যে পাবেন, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যে ছোট্ট ভুট্টি গরুটা দেখতে আসছিলাম, সেই গরুটা কিন্তু মাত্রই এখানে আমার ছোট ভাই নাইম কিনে ফেললো, যেটার হাইট কিন্তু 35 ইঞ্চি। দেখছিলেন 35-36 এর মধ্যেই। তো এই গরুটা কিন্তু একেবারে দাঁত হওয়ার মধ্যেই অনেকটা গ্যাপ হয়ে গেছে, দাঁত হয়তো বা কিছুদিনের মধ্যে দাঁত ফেলে দিবে। তো নাইমের ফোন নাম্বারটা দেওয়া থাকলেও নাম্বারটা একবার বলে দাও। 013-1550-3651। তুমি তো 50,000 নিলা, বেচবা কততে এখন? 55। ও 5,000 লাভ করে এটা সেল দিয়ে দিতে যাচ্ছে। সুন্দর গুলুমুলু লাল হাসা এই গরুটা আপনারা নিতে পারেন চাইলে।